চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা ও আদালত ভাঙচুরের ঘটনায় 2টি মামলা করেছে তার পরিবার। এ নিয়ে 5টি মামলায় গ্রেপ্তার 39 আসামি। এদিকে আলিফ হত্যার সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন জানান, ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে একটি গোষ্ঠী এই হত্যা ঘটিয়েছে। ইফতেসামুল বিন গনি ও চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্য ছবিতে সাইদ মাহমুদের ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় গেল রাতে নগরীর কোতোয়ালি থানায় আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে মামলা করেন। মামলায় 31 জনের নাম উল্লেখ করে অচেনা 10 থেকে 15 জনকে আসামি করা হয়েছে। এছাড়া আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপর হামলা ভাঙচুরের অভিযোগে 116 জনের নাম উল্লেখ করে অচেনা 400 থেকে 500 জনের বিরুদ্ধে আরও একটি মামলা করেন আলিফের বড় ভাই খানে আলম। রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে হওয়া আন্দোলনের সময় হত্যা করা হয় আইনজীবী সাইফুলকে। এ ঘটনার সুষ্ঠু বিচার চায় তার পরিবার। আমাদের চাওয়া পাওয়া হচ্ছে শুধু সরকারের কাছে আবেদন, আমাদের ভাইকে যেভাবে মারছে ওভাবেই শাস্তি চাই। ঘটনাস্থলের ভিডিও ফুটেজের বরাত দিয়ে চট্টগ্রাম নগর পুলিশ জানায়, আলিফ হত্যায় 20 থেকে 22 জন সরাসরি অংশ নেয়, যাদের মধ্যে 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তদন্ত কাজ অত্যন্ত পেশাদারিত্বের সাথে চলছে। এজাহারের বাইরেও যদি কেউ জড়িত থাকে এই ঘটনার সাথে, তাদেরকে আমরা শনাক্ত এবং আইনের আওতায় নিয়ে আসব। আলিফ হত্যার সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। রাজধানীর কাকরাইলে এক অনুষ্ঠানে তিনি এ প্রসঙ্গে কথা বলেন। দেশের ভিতরে দেশের বাইরে একটা গোষ্ঠী আমাদের সৌহার্দ্য সম্প্রীতি বিনষ্ট করে গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা চালাচ্ছে। আমরা ইনশাআল্লাহ আজিজ আপনাদের সহযোগিতা নিয়ে কোনো ষড়যন্ত্র আমরা সফল হতে দেব না। সৈয়দ মাহমুদ, RTV।